কারে দিবেন জানেন না আপনি? ভোট 3 জিনিসের সমন্বয়। কয় জিনিস? কথা কয় না। 1 নাম্বার হলো সাক্ষী দেওয়া। কি দেওয়া? মনে করেন এই ভাই সভাপতি সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, দুইজনের কে ভালো, দুইজনই দাঁড়াইছে বোর্ডে, সাক্ষী দিবেন আপনি এই লোকটা ভালো। তাইলে কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। আরো আস্তে কোন, মিথ্যা সাক্ষী দেওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। সে ভালো না, কিন্তু আপনি বললেন ভালো, মিথ্যা সাক্ষী দিলেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ কামাই করলেন। 2 নম্বরটা হচ্ছে কি জানেন? হ্যাঁ, 2 নম্বরটা সুপারিশ করা। কি করা? কথা বলে না। সুপারিশ করা। তার মানে বর্তমান নির্বাচন কমিশনার যারা আছে তাদের কাছে আপনি সুপারিশ করলেন, মাননীয় নির্বাচন কমিশনার সাহেব, আমার এই লোকটা ভালো, উনি এমপি হওয়ার যোগ্য, ভোট দিয়ে সুপারিশ করলেন। কথা বলে না। সুপারিশ করলে কি হয়? আমি আপনাকে বললাম, ওনাকে বললাম যে উনি সে ভালো, উনি ভালো মানে কি? ভালো বলার পরে ওনার কাছে টাকা পয়সা মানুষ আমানত রাখলো, আর সব উনি চুরি করে খেয়াল দিয়েছে। এখন আমি যে সুপারিশ করছি, আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আপনি সুপারিশ করছেন টাকা দিতে, এখন এই লোক পলাই গেলে আপনি তো ধরে কি ধরে না? কথা ধরে না। ধরে কি ধরে না? কি লিখে ধরে? ঢাকায় মোবাইলের দোকান বেরিয়েছে, মোবাইল দেয় বাকিতে, কিতে বাকি, মোবাইলটা বাকি হয়ে যাবেন, দিবেন পরে, সমস্যা নাই, কিন্তু একজন সুপারিশকারী আনতে হবে, তারও আইডি কার্ড লাগবে। সুপারিশকারী কেন? ওরে না পাইলে কারে ধরবো? কথা কয় না। কারে ধরবো? দুনিয়াতে যদি এ টাকা মেরে দিলে সুপারিশকারী ধরে, হে জনগণের গম, জনগণের টয়লেট খাইলে আল্লাহ কি সুপারিশকারী ফেসবো না? কথা কয় না। ফেসবো কি ফেসবো না? তাইলে সুপারিশ করার পরে এই আমরা সফল দিলে যদি এমপি হয়ে যায়, তো যত চুরি করবো আপনি সুপারিশ করে সমান তালে গুনার মালিক। আসতে আমি কোন দলের কথা কইছি? 3 দিন। কদিন পরে? আপনার দায়িত্ব, আমার দায়িত্ব বুঝাই দেওয়া। তাহলে সুপারিশ কাজ মানে করবেন বুঝতে শুনে বুঝেন। আচ্ছা, 3 নম্বর হলো আমানত। ভোট কি? ভোট কি? আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা মিথ্যা স্লোগান। ভালো যে আমার টাকাটা মাইজা খেব না, কথা কয় না, যে আমার স্বর্ণটি মাইজা খেব না, এর কাছে নিয়ে রাই না। তাহলে আমার ভোট কি? এবার কারে আমানত রাখবেন? ভোট কার কাছে রাখবেন? আমানত চিন্তা ভাবনা করে। আমানত হলো যার প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়া। আমি আপনার কাছে আমানত রাখছি, আপনি আমারে দিবেন না, সভাপতিরে দিবেন। আমি রাখছি আমানত, এটা পাইব কে? আমি না। হ্যাঁ দিলে কি আমানত আদায় হবে? তাইলে ভোট আমানত কে পাবে? যিনি সৎ লোক, যিনি চোর না, যিনি ডাকাত না, কথা কয় না, যিনি মানুষের জমি দখল করে না, চাঁদাবাজি করে না, ঠিক কিনা বলেন? তাকে আমানতটা দিতে হবে, ঠিক নেবে ঠিক? তাইলে আমানত দিতে গিয়া যে যাকে খুশি তাকে দেওয়া যাবে না, যে পাইব তারা দিতে হবে। কি? যে প্রাপ্য তাকে দিতে হবে, যাকে খুশি তাকে দেওয়া। এটা ইহুদি আচারের স্লোগান। যাকে খুশি তাকে দিন, যে পাইব তারা দিন। কথা কয় না। আমানত যে পাইব যাকে খুশি তাকে দেওয়া দিলে হবে। ইমানি পরীক্ষা নিতে সামনে এলো নির্বাচন, বুঝা শুই না কইর সমর্থন। ঠিক না? ঠিক। অনেকে আবার পাগল আছে, ভোট বলে ফসা যায়। তোর এটা কেড়ে কইছে ভোট ফসা যায়? কি ভোট ফসা যায়? এই লোকটা ভালো, এলাকার সবাই বলে হে চোর, আমি জানি হ্যাঁ চোর না। আমি কি চোর কমু না চোর না কমু? চোর না। সবাই চোর করলে আমি জানি চুরি করে না, তাহলে আমি এর চুরি করতে পারবো? আমি কি কমু?
চোর না ভালো, আমরা সবাই কেছেন চোর, তার পাশে হয়েছে, তা আমার কি হয়েছে? আমার সাক্ষী